মিরায়ের ট্রেলারটা বেরিয়েছে এবং এটা কি করেছে আপনারা দেখুন, যেইভাবে এর ভিজুয়ালি প্রেজেন্টেশন না সেইটা মারাত্মক লেগে যায় এবং তার সঙ্গে স্টোরি কাজটাও মারাত্মক। কিন্তু তার সঙ্গে যদি বলা যায় শেষে যেভাবে রামকে এন্ট্রি করানো হয়েছে ওই জায়গাটা পুরো এতটাই হাইপ ক্রিয়েট করে দেয় না এই মুভিটার জন্য, যেইটা কি একদম মারাত্মক লেগে যায় আমাকে। এবং এই জিনিসটা যেভাবে প্রেজেন্ট করা হবে আপনারা দেখে নেবেন, হনুমান মুভির মধ্যে যেভাবে প্রেজেন্ট করা ছিল সেই জিনিসটাই এর মধ্যেও হাইপ ক্রিয়েট করতে সাধারণত একটা ভালো রকম কাজ করবে। আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো রকম চলবে, মানুষ এই জিনিসটাকে পছন্দও করবে। তার সঙ্গে ভিজুয়ালি প্রেজেন্টেশন, যেভাবে ডায়লগ প্রেজেন্টেশন, প্রত্যেকটা জায়গা আপনারা উঠিয়ে দেখে নিন যেইগুলো কি খুবই ভালো। যেইভাবে স্টোরিটা হতে চলেছে, প্রথমে কি হিরো যে মানে সাধারণত সে কিছু জানেই না, তার এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারপর সে আসে এবং একটা মেয়ের সঙ্গে প্রেমে জড়ায়, যেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তারপর ওর ওপরে কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ও আমাদেরকে রক্ষা করবে, এই সব জিনিস। তারপর কি করে ও সত্যির সঙ্গে পরিচয় হয়, যে যেইভাবে ভিলেনের সঙ্গে পরিচিত হয়, যে ভিলেন যেইভাবে লোকেদেরকে মেরে ফেলছে। তারপর ওর হাতে আসে ওই লাঠিটা আসার পর ও যেইভাবে ওর নিজের রূপটা ধারণ করতে পারে, সাধারণত হনুমান মুভির মধ্যেও আপনারা এই জিনিসটাই দেখতে পেয়েছিলেন।